আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিওতে থাকছে চিংড়ি মাছের ভুনার রেসিপি। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান একটু গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে দিছি। এখন তেলটাও গরম হয়ে গেছে। আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিব। যে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে রেখেছি, এখন এই চিংড়ি মাছটাকে একটু ভেজে নিব। আমার চিংড়ি মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছিল, আমি উঠিয়ে দিলাম। এখন আরেক পিঠ সেমভাবে ভেজে নেব। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব চিংড়ি মাছটা। আমি যেই তেলে চিংড়ি মাছটা ভেজেছি সেই তেলেই এখন আরেকটু তেল অ্যাড করে দিলাম। এখন আমি পেঁয়াজ, রসুন আর টমেটো ব্লেন্ড করে রাখছি, সেই পেস্টটা দিয়ে দিব। এখন আমি তেলে কিছুক্ষণ এই মশলাটা যেটা ব্লেন্ড করে রাখছিলাম, এখানে আছে টমেটো, রসুন আর পেঁয়াজ, এটা একটু ভেজে নেব। আমি চিংড়ি মাছটা এভাবে ভুনা খেতে পছন্দ করি। আমি এখন সুন্দরভাবে এগুলোকে একটু ভেজে নিব। আমার পেঁয়াজটা, টমেটোটা আর রসুনটা একটু ভাজা হয়ে গেছে। আমি এখন শুকনো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিয়েছিলাম লবণ, এখন দিব হলুদ গুঁড়া। আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। আমি এখন মশলাটাকে সুন্দরভাবে মিশিয়ে নিব। আমি মশলাটা যাতে সুন্দরভাবে কষে তার জন্য একটু পানি অ্যাড করে দিলাম। এখন মশলাটা আমার সুন্দরভাবে কষিয়ে নিব। মশলা দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন সুন্দরভাবে নেড়ে, এখন ভালোভাবে নেড়ে সুন্দর করে মিশিয়ে নিব। আমার মশলাটা ভালোভাবে কষে গেছে, আমি এখন চিংড়ি মাছটা অ্যাড করে দিব। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব মশলার সাথে চিংড়ি মাছটাকে। এখন কিছুক্ষণ চিংড়ি মাছটাকে কষিয়ে নিব।
আমার চিংড়ি মাছটা মশলার সাথে সুন্দরভাবে কষে গেছে। আমি এখন ঝোলের জন্য অল্প পানি অ্যাড করে দিব। আমি এখন নেড়ে মিশিয়ে নেব। আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটু নেড়ে মিশিয়ে নেব। দেখুন কতটা ইয়ামি হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নতুন হিসাবে যদি কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।